স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রার্থীর জন্য দুঃখের খবর। ইতিমধ্যে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনেক অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করা হচ্ছে। আমাকে অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে এবং আমার মেসেজ সেকশনে মেসেজ করে জানিয়েছে যে তাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করা হয়েছে এবং রিমার্ক সেকশনে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন কেন রিজেক্ট করা হয়েছে তার রিজনও কিন্তু SBMCM স্কলারশিপের দপ্তর থেকে লিখে দেওয়া হয়েছে। তো তোমার রিজেক্ট হয়নি তো? যদি রিজেক্ট হওয়ার রিজনগুলো তুমি জেনে থাকো তাহলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন কোনোভাবেই কিন্তু রিজেক্ট হওয়া সম্ভব নয়। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি কারণে রিজেক্ট হতে পারে সেটা কিন্তু তোমাদের সামনে কিন্তু আলোচনা করব। তার সঙ্গে আমরা আলোচনা করব যে তোমাদের মনে যদি এই ধরনের প্রশ্ন থেকে থাকে যে আমার HY ফরওয়ার্ড অনেক দিন হয়ে গেছে, আমি টাকা কবে পাবো? আমার ডিসবার্সড অনেক দিন হয়ে আছে, আমি টাকা কবে পাবো? আমার স্যাংশন হয়ে আছে, আমি টাকা কবে পাবো? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। এছাড়া তোমরা এর আগের পার্টের ভিডিওতে যারা আমার ভিডিওতে কমেন্ট করেছিলে তাদের কমেন্টের উত্তর আমি আজকের এই পার্টের ভিডিওতে দেবো। তাই প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, সমস্ত ফ্রেশ অথবা রিনিউয়াল ক্যান্ডিডেট জন্য আজকের এই ভিডিওটা। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে দেবে প্রত্যেকে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একটা ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ইওর অ্যাপ্লিকেশনস ফর SBMCM স্কলারশিপ হ্যাজ বিন রিজেক্টেড বাই কনসার্ন ডাইরেক্টরি। This reason for the rejections, bank passbook is not readable. এই যে মেসেজটা এখানে রিমার্ক রয়েছে কোনটা না, ওই যে রিজেকশনের পরে যেটা লেখা আছে ব্যাঙ্ক পাসবুক ইজ নট রিডেবল, অর্থাৎ তার যে ব্যাঙ্ক পাসবুকের যে ফটোকপিটা তারা দিয়েছে সেটা কিন্তু কোনোভাবেই পড়া সম্ভব হচ্ছে না। তো পড়া সম্ভব না হওয়ার ফলে তার টাকা কিন্তু তার অ্যাকাউন্টে পাঠানো সম্ভব হচ্ছে না, যার জন্য কিন্তু তার অ্যাপ্লিকেশানে রিজেক্ট করা হয়েছে। সে আমাকে কোশ্চেন করেছে, দাদা কি করব? তোমার এই মুহূর্তে করণীয় কাজ হচ্ছে কোন জায়গাতে গিয়ে ওটা রিজেক্ট হয়েছে সেটা তোমাকে দেখতে হবে। তো যদি রিজেক্ট হয়ে গিয়ে থাকে তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা আনলক করার অপশান অবশ্যই তারা দিয়ে থাকবে। যদি আনলক করার অপশান না দিয়ে থাকে তোমরা আমাকে আমার যে ফেসবুক পেজ রয়েছে, আমার পার্সোনাল ফেসবুক যেটা রয়েছে সেখানে তোমরা মেসেজ করো, অর্থাৎ তুমি মেসেজ করো এবং মেসেজ করে আমাকে অ্যাপ্লিকেশন নাম্বারটা একটু ফরওয়ার্ড করে দিও। আমি তোমাকে একদম ফুল ডিটেলস বলে দিতে পারবো যে তোমার এর পরবর্তী স্টেপ কী রয়েছে করণীয়, ঠিক আছে? এরপর আমরা আলোচনা করব যে আর কোন রিজনের জন্য তোমার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হতে পারে। এক হচ্ছে ভুল ইনফরমেশন প্রোভাইড করলে তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে, যেমন কারো 60% হয়নি বাট তুমি ফর্মটা ফিল আপ করে দিয়েছো, সো সেক্ষেত্রে রিজেক্ট হতে পারে। ভুলভাল বিভিন্ন রকমের ইনস্টিটিউশনে তুমি পড়াশোনা করছো বাট অন্য ইনস্টিটিউশনের নাম দিয়ে দিয়েছো, সেক্ষেত্রে রিজেক্ট হতে পারে। থার্ড হচ্ছে তুমি যদি তোমার যে মার্কশিট সেই মার্কশিট যদি বোথ সাইড আপলোড না করো তো সেক্ষেত্রে তোমার কিন্তু রিজেক্ট হতে পারে। এছাড়াও রিজেক্ট হওয়ার আরেকটা সম্ভাবনা হচ্ছে তোমার যদি ব্যাংকের সাথে NPCI লিঙ্ক অর্থাৎ আধার লিঙ্ক না করা থাকে, সেটা একটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যে রিজন রিজেক্ট হওয়ার সেটা কিন্তু হয়ে যেতে পারে। এর পরবর্তী একটা যে কমেন্ট, সেই কমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। সেখানে লিখেছে যে দাদা আমার অ্যাপ্লিকেশন স্যাংশন স্কুল অ্যামাউন্ট ডিসবার্স দেখাচ্ছে, ইটস মে টেক এ ফিউ ডেজ ফর অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড ইন অ্যাকাউন্টস। এটা হয়ে গেছে 4 দিন হলো, তাহলে আমি টাকা কবে পাবো? এটা হয়ে গেল 4 দিন হয়েছে। তো এই যে স্ট্যাটাসটা আমার 4 দিন থেকে শো করছে, তাহলে আমি টাকা কবে পাবো? এই যে প্রশ্নটা একজন ভাই করেছে তার জন্য আমি তোমাকে উত্তর দেব যে যাদের এই মুহূর্তে অ্যামাউন্ট ডিসবার্সড দেখাচ্ছে তারা একটু ওয়েট করে যাও, কারণ এই যে রিমার্কটা তারা লিখেছে ইটস মে টেক এ ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড ইন AC অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার, এর অর্থ হচ্ছে তাদের কাছে এই মুহূর্তে ফান্ড অ্যাভেলেবেল নেই। ফান্ড যেই মুহূর্তে অ্যাভেলেবেল হবে সেই মুহূর্তে তোমার অ্যাকাউন্টে কিন্তু তোমার জন্য যে টাকা সে টাকা কিন্তু বরাদ্দ করে দেওয়া হবে। অর্থাৎ যাদের এই মুহূর্তে এরকম রিমার্ক দেখাচ্ছে তারা কিন্তু কিছুদিন একটু বেশি দিন ওয়েট করতে হতে পারে, 15 দিন মতন বা 20 দিন মতন কিন্তু ওয়েট করতে হতে পারে। এরপরে সেকেন্ড যে প্রশ্নটা একজন করেছে, দাদা আমি ফেব্রুয়ারির 10 তারিখে HY ভেরিফিকেশন করিয়ে নিয়েছি, এখনও আমার অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভটা একদম সম্পূর্ণরূপে যে আমাদের SBMCM স্কলারশিপের অফিসিয়াল যে দপ্তর রয়েছে তার হাতে রয়েছে, তারা ডকুমেন্টস ভেরিফিকেশন করবে।
এই মুহূর্তে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লিকেশন করেছে, তাই ফরওয়ার্ডের কিন্তু একটু সময় লাগবে, ফরওয়ার্ডের পরে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হতে। তোমরা যদি SBMCM স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটু উপরের দিকে চেক করো তাহলে দেখতে পাবে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লিকেশন করেছে। এর মধ্যেও ব্যাপার রয়েছে যে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করেছো তার উপর ডিপেন্ড করছে যে তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হতে কতটুকু সময় লাগতে পারে। কারণ স্টুডেন্ট সংখ্যা যদি কম হয় হয়তো সেই সেকশনটা ধরলে তাড়াতাড়ি হয়ে যেতে পারে। 3 নম্বর যে প্রশ্ন রয়েছে যে স্যার আমার অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, আমাদের স্কুলের প্রত্যেকের টাকা ঢুকে গেছে। প্রত্যেকের সাথে তোমার তুলনা করে লাভ নেই, তুমি কবে অ্যাপ্লিকেশন করেছো, তুমি কবে অ্যাপ্লিকেশনটি করেছো, তোমার কি কি ক্রাইটেরিয়া তুমি ঠিকঠাকভাবে দিয়েছো কি না, তোমার HOI ফরওয়ার্ড ওদের থেকে আগে না পরে হয়েছে তার উপর ডিপেন্ড করবে তোমার অ্যাপ্রুভ হবে, তোমার স্যাংশন হবে, এই সমস্ত স্টেপ কিন্তু পর পর হবে। তো এটা কিন্তু সম্পূর্ণটাই তাদের SBMCM স্কলারশিপের অফিসিয়াল যে দপ্তর রয়েছে তাদের হাতে রয়েছে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদের মনে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর, রিজেকশনের কারণ প্রত্যেকটাই তোমরা কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছো। যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে, তোমার প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেসবুকে মেসেজ করে আমাকে জানাতে ভুলো না। এইভাবেই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।